আপনি কি জানেন বোর্ড পরীক্ষার সবচেয়ে স্কেরি বিষয় কোনটা? সবচেয়ে স্কেরি বিষয় হচ্ছে যে আপনি সবগুলো বোর্ড এক্সাম পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার শেষ দিন আপনার হঠাৎ মনে পড়তেছে যে যদি কোনো একটা পরীক্ষায় ভুলে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ঝামেলা করে দিয়ে আসি, তো আমার এত কষ্টের পরীক্ষা সব বৃথা, তাই না? তো এই জন্য কিন্তু আমাদের জানতে হবে যে সঠিক উপায় কীভাবে আমাদের বোর্ডের যে উত্তরপত্র আছে সেগুলো ফিল আপ করতে হয়। তো এই জন্যই আমি কিন্তু তোমাদের জন্য এই যে ওএমআর শিট আর হচ্ছে তোমাদের এই যে লিখিত খাতার যে পেজ ওটা নিয়ে এসেছি। সো তোমাদের এইটা শিখিয়ে দেবো কীভাবে তুমি ইজিলি খুব মনোযোগের সহিত উত্তরপত্রের ফ্রন্ট পেজগুলো রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার পরিপূর্ণ করতে পারো। খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা, আশা করি উপকার হবে। সো এটা হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষার একটা নমুনা উত্তরপত্র। তো আমি যেটা করেছি, আমি অনলাইন থেকে একটা পেজ সংগ্রহ করেছি, এটাই থাকে সচরাচর, অ্যান্ড একটা খাতা দিয়ে আর কি একটা জোগাড় করেছি আর কি। এই পৃষ্ঠাটা সচরাচর কি থাকে, একটা সেলাই করা থাকে এই জায়গাটা, ঠিক আছে? আমি স্ট্যাপল দিয়ে রেখেছি আপাতত। অ্যান্ড তোমাদের এই খাতার পেছনের যে সাইডটা আছে, এই পেছনের সাইডটা হচ্ছে এখানে বিভিন্ন নিয়মাবলী লেখা থাকে, যে তুমি কীভাবে পরীক্ষা দিবা, সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়ার বিভিন্ন নিয়মাবলী লেখা থাকে। অ্যান্ড এরপর এই পৃষ্ঠাটা তুমি কিন্তু ইউজ করতে পারবে না, তোমাকে কিন্তু এই পৃষ্ঠা পর্যন্ত লেখা শেষ করতে হবে, এরপরে তোমাকে লুজ শিট নিতে হবে, অর্থাৎ এক্সট্রা পেজ দিতে হবে। তো আমি যদি বলি, আমাদের এই খাতাগুলো সচরাচর পরীক্ষার হলে প্রায় আধা ঘন্টা আগেই কিন্তু দিয়ে দেওয়া হয়। অধিকাংশ পরীক্ষা হলে আধা ঘন্টা আগে এই খাতা এবং ওয়েমার শিটটা দিয়ে দেওয়া হয়। তো আমাদের যেটা করতে হবে, খুব রিল্যাক্সে আস্তে ধীরে সময় নিয়ে এটা পরিপূর্ণ করতে হবে, কারণ এটা যদি সঠিকভাবে পরিপূর্ণ না করি আমাদের কিন্তু যতই ভালো পরীক্ষা দিই না কেন, খাতাটা কিন্তু অকৃতকার্য হয়ে যাবে। তো প্রথমে যেটা থাকে, দেখো আমি যদি ধরি আমি এসএসসি 26 ব্যাচের। সো আমি প্রথমে এসএসসি এখানে টিক মার্ক দিব একটা, অর্থাৎ আমি এসএসসি শিক্ষার্থী। এরপর আমি কত সালে পরীক্ষা দিচ্ছি, আমি 2026 সালে পরীক্ষা দিচ্ছি। এরপর আমি যেটা করব, যে আমি যেহেতু এসএসসি পরীক্ষা দিচ্ছি, আমি এখানে কিন্তু টিক দিতে পারবো না। এই জায়গাটা দেখো ওএমআর শিট, এখানে ফিল আপ করতে হবে। সো আমি এটাকে সুন্দর করে ভরাট করে দেবো। এরপর তুমি যদি খেয়াল করো, আমার এখানে রোল নাম্বার লিখতে বলছে। তো সেম, চলো আমরা একটা র্যান্ডম রোল নাম্বার ধরি এবং তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে ফেলবা। সেটা আমি ধরে নিচ্ছি। অ্যান্ড এরপর তুমি বিষয় কোডটা লিখে দিবা। আজকে তোমার যে সাবজেক্টের পরীক্ষা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী বিষয় কোড, এটা তোমার কাছে যে প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন শিট আছে ওইখানে কিন্তু লেখা থাকে। সাপোজ আমরা বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা দিব, তো আমাদের এখানে বিষয় কোড দিতে হবে 101। আচ্ছা, এই পৃষ্ঠাটা এইটা আমরা এখন ফিল আপ করবো না, এটা হচ্ছে আমি যতগুলো অতিরিক্ত উত্তরপত্র নেব, এক্সট্রা লুজ পেজ নেব, ওইটা কিন্তু আমি পরবর্তীতে ফিল আপ করবো। আচ্ছা, এরপরে যেটা করবো, আমরা বিষয়ের নামটা লিখে রাখবো, যেমন আমরা বাংলা প্রথম পত্র। এখন আমার একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি। এই লেখাগুলো কিন্তু খুবই মনোযোগ সহকারে, তোমার মুখস্থ থাকলে অনেক ভালো, অথবা দেখে দেখে একটা নাম্বার মিলিয়ে লিখবা, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় বলে রাখি, উপরে তোমরা খেয়াল করেছো একটা, এই বক্সের ভিতরে কোনো দাগ দেওয়া যাবে না। হ্যাঁ, সাবধান, এই বক্সে কোনো দাগ দেওয়া যাবে না, কোনো কলমের কালি যাতে না পড়ে। অ্যান্ড এটাই কারণ হচ্ছে তোমাদের যেটা করা হয়, এই পৃষ্ঠাটার যে উপরের অংশটা আছে, এটা পরীক্ষা শেষ হওয়ার ঠিক 10 থেকে 15 মিনিট আগে এটা তোমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে। এটা ছিঁড়ে স্যাররা নিয়ে রাখবে, কালেক্ট করবে। শুধুমাত্র এই অংশটা থাকবে, এই অংশটা পরবর্তীতে যারা পরীক্ষার খাতা দেখবে তাদের কাছে যাবে। অ্যান্ড মজার বিষয়, তোমার কিন্তু এই অংশে কোনো কাজ নেই, তোমার জাস্ট এই অংশ নিয়ে কাজ। শুধুমাত্র এই টপ লেয়ারটা দেখতেছো না, এই অংশটা নিয়ে তোমার কাজ, এর থেকে এক্সট্রা একটা কাজও তোমার করা লাগবে না। আচ্ছা চলো, এবার আমাদের কাজ হচ্ছে ওএমআর শিটটা ফিল আপ করা। কী করা? বৃত্ত ভরাট করা। এখানে দেখো 2 আছে, তো এখানে আমি দেখবো যে এখানে 2 আছে, তো আমি 2টাকে সুন্দর করে ভরাট করে দিব। খুব সাবধানে, বৃত্ত ভরাট আশা করি সবাই আমরা পারি। অ্যান্ড এরকম এখানে 3 ফিল আপ করে দেবো। এখানে 4 আছে, তাহলে 4টা ফিল আপ করে দেবো। আবার বলছি, তো এটা ফিল আপ করা হয়ে গেলে ইউ আর ডান ফর। যদি ভুল কারণে কোনো কারণে দেখা যায় যে এখানে সাপোজ 1 আছে, তুমি 1 না ফিল আপ করে ভুলে 2 ফিল আপ করে ফেলছো, তুমি কি এটাকে কেটে দিবা, ক্রস দিবা? না, এটা কিছুই করা লাগবে না, যেটা করছো করছো, শেষ। অথবা যেখানে তোমার ইনভিজিলেটর যে থাকবেন তাকে বিষয়টা জানাবা। অ্যান্ড এখানে একটা মজার বিষয় বলে রাখি, এই যে 1 লিখেছো না, এইটা আর এখানে 1 লেখা, 1-এ তুমি বৃত্ত ভরাট করে রেখেছো। সো এটা দেখে কম্পিউটার আইডেন্টিফাই করতে পারে, সো অসুবিধা হয় না আসলে। তো ইচ্ছা করে করা যাবে না অবশ্যই, সঠিকটা ফিল আপ করাটাই অবশ্যই প্রয়োজনীয়। অ্যান্ড সব পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে এখানে তোমাকে কিন্তু স্যাররা যখন পরিদর্শন করতে আসবে, উনি নিজের সিগনেচারটা দিবেন এবং তারিখটা লিখে দিবেন। অ্যান্ড ইউ আর ডান। তোমার এই নিচের একটা কাজও করা লাগবে না, কিচ্ছু ধরা লাগবে না, এটা তোমার কোনো কাজের না, তুমি কিছু করবে না, এটা তোমাদের পরীক্ষকদের কাজ বা বোর্ড মেম্বারদের কাজ। অ্যান্ড তোমার পরীক্ষা শেষে সাপোজ তুমি 3টা লুজ শিট নিয়েছো, অর্থাৎ 3টা কি নিয়েছো, এক্সট্রা পেজ নিয়েছো। এক্সট্রা পেজগুলো কিন্তু বেশ মোটা হয়, 3 পেজের বা 2 পেজের হয় বা 4 পেজের হয়, ঠিক আছে? সো আসলে 2টার বেশি আমার মনে হয় না কোনো পরীক্ষা আমার লিখেছিল। সো অতিরিক্ত উত্তরপত্র আমি মনে করো সাপোজ 3টা নিয়েছি, সো আমি এখানে 3 ফিল আপ করবো। সো এখানে সর্বোচ্চ হয়তো 2 নয় 29টা নেওয়া যাবে, বাট আবার তুমি 3টা নিলাম, ঠিক আছে? অ্যান্ড এখানে আমি ফিল আপ করবো 3। এই তো আমার ডান। এটা একদম পরীক্ষার শেষে ফিল আপ করবা, পরীক্ষা যখন শেষ হয়ে যাবে ওই দিন মানে ঠিক ওই মুহূর্তে গিয়ে এটা ফিল আপ করে দিয়ে আসবা। অ্যান্ড এক্সট্রা যে লুজ পেজের নাম্বার কতগুলো নিয়েছো, এটার জন্য কিন্তু স্যাররাও ইভেনচুয়ালি তোমাকে একটা কাগজ দিব, এই কাগজের মধ্যে তুমি তোমার সিগনেচার করবা এবং কতগুলো এক্সট্রা লুজ পেজ নিয়েছো ওইটা কিন্তু তুমি এখানে লিখে আসবা। সো লুজ পেজ নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই। অ্যান্ড লুজ পেজগুলো এখানে খেয়াল করছো, এখানে একটা করা আছে, পিন করা আছে, এখানে স্যাররা সেলাই করে দেয়। তোমরা বই সেলাই করছো না, ওরকম করে এই যে লুজ শেড রেখে এটা একদম সেলাই করে দেওয়া হয়। সো এটা একদম অ্যাটাচ থাকে, সো প্যারা খাওয়ার কোনোই বিষয় নেই। অ্যান্ড ডান। এরপরে তোমরা পরবর্তীতে পরীক্ষাটা খুব সুন্দরভাবে দিবে। তো সেম অ্যাজ তোমাদের আমি যেটা করি, যে এই খাতাটা উল্টিয়ে নিই, উল্টিয়ে দেন এই পেছনের পাশে ওই মাসিটা রাখি।
এতে কী লাভ হয়? এতে হয় কি, আমার ওয়েমারটা ফিল আপ করতে খুব স্বাচ্ছন্দ্য হয়, কলমের কালিগুলো সঠিকভাবে বসে। তো সেম অ্যাজ আমরা ওয়েমারটা ফিল আপ করে ফেলবো। ওয়েমারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন অ্যান্ড তুমি কোন পরীক্ষা দিচ্ছ সবই ঠিক আছে। সেট কোড, যেটা সবাই ভুল করে, সবাই ভুল করে। সেট করে কী করবা? সেট করে তুমি হচ্ছে প্রশ্নটা পাওয়ার সাথে সাথে একদম প্রথমে প্রশ্নে কী আসছে ভুলে যাও, দরকার নেই। তোমার যে কাজ করতে হবে, তুমি কত সেটের প্রশ্ন পেয়েছো এটা আগে লেখা। এটা ভুল করাই যাবে না। দেন তুমি এখানে গটা ফিল আপ করে দিবা। ডান। এরপরে তুমি পরীক্ষা দাও। ভাই পরীক্ষা যদি এগুলো ফিল আপ ঠিকঠাক না হয়, তুমি যত ভালোই পরীক্ষা দাও না কেন, তোমার খাতাটা কিন্তু এক্সপেল হয়ে যাবে বা খাতাটা কিন্তু গুনায় আসবে না। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। সো তুমি চাইলে এই জিনিসটা ফলো করতে পারো। অ্যান্ড প্রথম পরীক্ষার দিন একটু নার্ভাস ফিল হবে, বাট পরবর্তীতে আস্তে আস্তে জিনিসটা কিন্তু ঠিক হয়ে যাবে। তার আগে এই ভিডিওটা দেখে তুমি আশা করি ধারণা পেয়ে গেছো। আর তোমাদের যদি মনে হয় এটা একটু প্র্যাকটিস করতে চাও, আমি এই পেজটা আর এই পেজটা, ফ্রন্ট পেজটা, এই দুটো কিন্তু পিডিএফ আকারে তোমাকে ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তুমি চাইলে ডাউনলোড করে একবার প্র্যাকটিস করে নিতে পারো। তো ধন্যবাদ সবাইকে।